আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আমাদের মেক মানি অনলাইন কোর্সের মডিউল 2 সম্পর্কে জানব। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে আসি আমাদের মডিউল 2 তে কি ছিল। আমাদের মডিউল 2 তে ছিল ফ্রিল্যান্সিং এবং এই ফ্রিল্যান্সিং এর ৩ টি সেকশন রয়েছে যে ৩ টি সেকশন আমরা শিখব। তো আজকে আমরা প্রথম সেকশন শিখব সেটা হচ্ছে ওভারভিউ অফ ফ্রিল্যান্সিং অ্যান্ড পপুলার ফ্রিল্যান্স প্ল্যাটফর্মস। অর্থাৎ আমাদের মডিউল 2 সেকশন 1 এটা আজকে আমরা শিখব। তো চলুন আমরা শুরু করি আমাদের সেকশন 1। আমাদের সেকশন 1 এ রয়েছে আমরা ওভারভিউ অফ ফ্রিল্যান্সিং অ্যান্ড পপুলার ফ্রিল্যান্স প্ল্যাটফর্মস এই বিষয়টি সম্পর্কে জানব। অর্থাৎ আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা ধারণা নেব এবং পপুলার যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। তো ফ্রিল্যান্সিং এর ধারণার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা বলতে হয় বা ফ্রিল্যান্সিং বলতে আসলে আমরা কি বুঝি এটা যদি আমরা বলতে চাই তাহলে খুব সহজেই আমরা বলতে পারি যে ফ্রিল্যান্স হলো যে এমন কোনো কাজ করে দেওয়া, অর্থাৎ যে আপনি একজন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করতে পারেন এবং সেটা কোনো অফিসে না গিয়ে ভার্চুয়ালি আপনি কি করতে পারেন যে বিভিন্ন ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে পারবেন, বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারবেন। শুধু একজনের কাছে আপনি কাজ করবেন এরকম না। নরমাল জব সেক্টরে যেটা হয় যে একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করে। অন্য কোনো কাজ সে করতে পারে না বা একটা প্রতিষ্ঠানে সে হচ্ছে সবসময় একজন রেগুলার কর্মী বা রেগুলার এমপ্লয়ার হিসেবে কাজ করে। কিন্তু ফ্রিল্যান্সারের ক্ষেত্রে যেটা হয় যে সে একই টাইমে অনেকগুলো প্রতিষ্ঠানের কাজ করতে পারে। এটাই হচ্ছে ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় সুবিধা। অর্থাৎ সে মুক্ত, সে স্বাধীন, সে ইচ্ছামতো তার কাজ করতে পারে। যতগুলো ক্লায়েন্টের সাথে যতগুলো কাজ সে করতে পারে, যতগুলো সে কাজ নিতে পারে, ততগুলো সে করতে পারবে। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা। অর্থাৎ যে একজন ব্যক্তি অনেক প্রজেক্টের কাজ করতে পারে এবং একজন ফ্রিল্যান্সার কি হয়? স্বাধীন হয়। সে সেলফ এমপ্লয়েড হয় এবং সেটা কি হয়? যে তার হচ্ছে যে ইনকামের আসলে কোনো শেষ নেই। মানে একটা প্রতিষ্ঠানে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে একটা বাঁধা ধরা বেতন আপনি পাবেন। কিন্তু ফ্রিল্যান্সিং করলে আপনার এই বেতন বা ইনকাম কিন্তু বাঁধা ধরা না। এটা বেশি হতে পারে আবার কমও হতে পারে। আবার অনেক বেশিও হতে পারে। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে যেহেতু অনেক প্রতিষ্ঠানের সাথে বা অনেক ব্যক্তির সাথে এট এ টাইম বা একই সময়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। সো দেখা যায় যে ফ্রিল্যান্সাররা অনেক বেশি পরিমাণ ইনকাম করে থাকেন এবং অনলাইন থেকে টাকা উপার্জনের জন্য এই ফ্রিল্যান্সিং অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা বলতে পারি যে একজন গ্রাফিক ডিজাইনার অথবা ডিজিটাল মার্কেটার সে কিন্তু কি করতে পারে? তার ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট নিয়ে বা ডিজিটাল মার্কেটিং এর কাজ অথবা গ্রাফিক ডিজাইনের কাজ সে কি করতে পারে? যে বিভিন্ন ক্লায়েন্টের সাথে সেই কাজগুলো সে করতে পারে। অর্থাৎ শুধু নির্দিষ্ট একটা ডিজাইন ফার্মের সাথে সে কাজ না করে সে কি করতে পারে? বিভিন্ন মাল্টিপল ক্লায়েন্টের সাথে সে কিন্তু কাজ করতে পারে। একই রকমভাবে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা কোডিং এর ক্ষেত্রে যাই হোক না কেন, যে কাজই হোক না কেন সে শুধু একটা প্রতিষ্ঠানের কাছেই সীমাবদ্ধ থাকছে না। সে হচ্ছে ইচ্ছামতো তার কাজগুলো করতে পারছে। যেহেতু সে ইচ্ছামতো কাজগুলো করতে পারে, সেইজন্য অনলাইন থেকে ইনকাম করার জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই ফ্রিল্যান্সিং। কারণ এখানে বাঁধা ধরা কোনো নিয়ম নেই বা বাঁধা ধরা কোনো কাজের সময় বা ক্লায়েন্টের একটা কি বলে যে বাধা সেই রকম কিছুই কিন্তু এখানে নেই। সো এইজন্য আপনি যত খুশি আপনি কাজ এখানে কিন্তু করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো যে ফ্রিল্যান্সিং এর মধ্যে মানে কাজের মধ্যে বেশ অনেক রকমের একটা মানে বৈচিত্র্য রয়েছে বা ভ্যারাইটি রয়েছে যাকে আমরা বলতে পারি। যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং এ আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। গ্রাফিক ডিজাইন, তারপর ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মার্কেটিং অথবা ট্রান্সলেশন যাই হোক না কেন, যেকোনো কিছুই আরকি। যেমন আমরা যদি আমরা বলতে পারি যে একজন রাইটার মানে যে কনটেন্ট রাইট করে সে কনটেন্ট লিখতে পারে ব্লগের জন্য, ওয়েবসাইটের জন্য আ অথবা সোশ্যাল মিডিয়ার জন্য এবং সেটা কি বিভিন্ন ক্লায়েন্টের জন্য মানে একটা ক্লায়েন্টের জন্যই না। কোনো ব্যক্তি বা কোনো পারসন যদি কনটেন্ট রাইটিং ভালো পারে সে কনটেন্টটা ব্লগের জন্য লিখতে পারে, ওয়েবসাইটের জন্য লিখতে পারে অথবা সোশ্যাল মিডিয়ার জন্য লিখতে পারে। অর্থাৎ একই সময়ে একজন ফ্রিল্যান্সার কি করছে যে তার এই কাজটাকে মানে কনটেন্ট রাইটিং এর কাজটাকে বিভিন্ন জায়গায় সে সেল করছে। মানে সেই কাজটা সে করছে। কনটেন্ট রাইটের কাজটাই করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লায়েন্টের কাছে। এইজন্যই অনলাইন থেকে যদি কাজ করতে চাই আমরা, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং যদি শুরু করি, সেক্ষেত্রে ইনকামটা অনেক বেশি হয়। কারণ আপনার স্কিল একটা, কিন্তু আপনি সেই স্কিলটাকে বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন ক্লায়েন্টের কাছে
একই সময়ে সেল করতে পারছেন বা কাজগুলো করতে পারছেন। এটা কিন্তু অনেক বড় একটি সুবিধা। তো এখন আমরা পপুলার কিছু ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো। তো পপুলার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে Upwork রয়েছে। Upwork, তারপরে Fiverr, Freelancer এগুলো হচ্ছে পপুলার। কারণ কি? এগুলা হচ্ছে যে এদের পেমেন্ট সিস্টেম ভালো এবং হচ্ছে এরা যে রেগুলার নিয়মিত পেমেন্ট দিয়ে থাকে এবং যেহেতু এরা একটা লেভেলে চলে গিয়েছে, এখান থেকে কাজ পাওয়াটা সোজা। কারণ কি? যে কোনো ক্লায়েন্ট যখন কাউকে হায়ার করতে চায়, তারা কিন্তু এই Upwork, Fiverr বা Freelancer এ আসবে। আসার পরে তারা আপনাদেরকে অর্ডার দেবে। এইজন্যই যেহেতু একটা রেপুটেশন আছে এই মার্কেট প্লেসগুলোর, সেইজন্য এই মার্কেট প্লেসগুলোতে কাজ করাটাই সবচেয়ে বেটার হবে। তো আমরা এখানে Upwork এর একটা ইন্টারফেস দেখছি। Upwork একটা ইন্টারফেস আমরা দেখছি। প্রত্যেকটা মার্কেট প্লেসের ইন্টারফেসই প্রায় একই রকম বলতে গেলে যে এখানে তেমন কোনো পার্থক্য সাধারণত নেই। মানে কিছু ক্যাটেগরির পার্থক্য হয় সাধারণত, তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। এখানে ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং নাম এগুলো দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, গিগ তৈরি করতে হয়, পোর্টফোলিও তৈরি করতে হয়। তারপরে আমরা হচ্ছে এখানে কাজ করতে পারি। তো এটা হচ্ছে Upwork এর ইন্টারফেস এবং Upwork এর পরে গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে, সেটা হচ্ছে যে freelancer.com। ফ্রিল্যান্সার এর ইন্টারফেসটা আমরা এরকমভাবে পাই এবং এখানেও একই রকমভাবে ইমেইল দিয়ে হচ্ছে কি করতে হয়? অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখানে হচ্ছে ব্রাউজ জবস, অর্থাৎ বিভিন্ন জবস আমরা খুঁজে পেতে পারি। তারপরে হচ্ছে যে ক্লায়েন্টরা এখানে এসে বিভিন্ন জব পোস্ট করে এবং তারপরে সেই জবে বিড করার মাধ্যমে আমরা এখান থেকে ইনকাম করতে পারি, মানে কাজ পেতে পারি। তারপরে কাজ পাওয়ার পরে আমরা হচ্ছে ইনকাম করব। আর Fiverr এর ইন্টারফেসটা এরকম। Fiverr এ কি হয় যে Fiverr এ একই রকম। খেয়াল করেন যে প্রত্যেকটার ইন্টারফেস কিন্তু মানে প্রায় সেম বা একই রকম। এখানেও প্রথম অবস্থায় হচ্ছে যে জয়েন করতে হয়, সেটা হচ্ছে ইমেইল, ফোন নাম্বার এগুলো দিয়ে জয়েন করতে হয়। তাছাড়া এখানে কাজ করা যায় না, অর্থাৎ এখানে প্রোফাইল তৈরি করতে হয়। তো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মধ্যে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো হচ্ছে মানে সবচেয়ে পপুলার বা সবচেয়ে জনপ্রিয়। যেমন হচ্ছে যে যদি আপনি হচ্ছে যে গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং যে কাজই ভালো পারেন না কেন, আপনি কিন্তু Upwork-এর একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, ফ্রিল্যান্সারেও তৈরি করবেন এবং হচ্ছে Fiverr-এও অ্যাকাউন্ট তৈরি করবেন। এছাড়াও পিপল পার আওয়ার অথবা আরও যে ধরনের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে সবগুলোতে অ্যাকাউন্ট তৈরি করবেন। এতে কি হবে যে এই মাল্টিপল ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো থেকে আপনার কিন্তু মাল্টিপলভাবে ইনকাম হবে। মাল্টিপলভাবে একেকটা মার্কেট প্লেস থেকে আপনার আলাদাভাবে ইনকাম হবে। তো যখন সেই ইনকামগুলোকে আপনি যোগ করবেন, দেখবেন যে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনার ইনকাম করা হয়ে গিয়েছে। তো এইভাবেই মার্কেট প্লেসগুলো থেকে আমরা ইনকাম করতে পারি এবং এটা কঠিন কিছু না। কারণ আপনি সার্ভিস ধরে নিলাম একটাই পারেন, হয়তো গ্রাফিক ডিজাইন। তো সেই একই গ্রাফিক ডিজাইনটাকে আপনি কি করবেন যে বিভিন্ন মার্কেট প্লেসে আপনি গ্রাফিক ডিজাইনের গিগ তৈরি করবেন বা সার্ভিসটাকে সেল করবেন। অর্থাৎ আপনার কাজ কিন্তু খুব বেশি জানতে হচ্ছে এরকম না। কাজ একটি জানছেন বা একটি স্কিল দিয়েই বিভিন্ন জায়গায় আপনি সেই স্কিলটাকে সেল করতে পারবেন। এটা সবচেয়ে বড় একটি সুবিধা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ফ্রিল্যান্সাররা কি করে যে তাদের যে কাজের যে রেট বা কাজের যে আপনার প্রাইজিং সেটা কি করে তারা নিজেরা ঠিক করতে পারে। নিজেরা ঠিক করতে পারে এবং তাদের ইচ্ছামতো কাজগুলো নিতে পারে অথবা না নিতে পারে। কারণ হচ্ছে যে সাপোজ আপনি কোনো মানে কাজ করতে চান না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে একটা অপশন থাকে যে আপনি যদি মানে আউট অফ মোড থাকেন সেরকম একটা সিস্টেম আছে। যদিও সেটা করাটা আসলে উচিত না। কিন্তু তারপরও যেটা হয় যে সবচেয়ে বেটার যে এখানে আসলে আপনার কোনো সময় অফ করার প্রয়োজন হয় না যে আমি কাজ করব না। কারণ হচ্ছে যে আপনি যেহেতু অনলাইনেই কাজ করছেন, আপনি কিন্তু মানে ভার্চুয়ালি কাজ করছেন। আপনি যেখানেই থাকেন না কেন আপনার একটি ল্যাপটপ থাকলেই আপনি কিন্তু সব জায়গা থেকেই কাজ করতে পারছেন। সো এটা নিয়ে আসলে চিন্তার তেমন কোনো কারণ নেই। কারণ কি যে সবসময় আপনি কাজ করতে পারছেন, সবসময় ফ্যামিলির সাথে থাকতে পারছেন। সো এটা আসলে খুব একটা ভ্যারি করে না বা এটা আসলে খুব একটা সমস্যা হয় না। তো আমি একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা ওভারভিউ বা একটা ধারণা নিলাম এবং একই সাথে পপুলার যে বা জনপ্রিয় যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। তো ফ্রিল্যান্সিং আসলে মুক্ত একটা পেশা, স্বাধীন একটা পেশা এবং এই পেশায় আসলে আসলে আপনার স্বাধীনতা প্রচুর এবং আপনি একই কাজ মানে একটাই সার্ভিস আপনি বিভিন্ন ক্লায়েন্টকে দিতে পারবেন। অর্থাৎ একই গ্রাফিক ডিজাইন অথবা একই ডিজিটাল মার্কেটিং আপনি বিভিন্ন ক্লায়েন্টকে সেল করতে পারবেন। তাতে আপনার ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট জেনারেট হবে। এবং পপুলার মার্কেট প্লেসগুলো হলো Fiverr, Upwork, Freelancer, People, Per Hour।
এই মার্কেট প্লেসগুলোতে শুধু এগুলো না, আরও যে মার্কেট প্লেসগুলো আছে সেই সব মার্কেট প্লেসগুলোতে কাজ পাওয়ার সিস্টেম বা মার্কেট প্লেসগুলোর মেকানিজমটাও একই রকম এবং ইন্টারফেসটাও দেখবেন যে প্রায় সেম, মানে খুব একটা পার্থক্য আছে এরকম না। মানে একই থিমের উপরে ভিত্তি করে যেহেতু একই রকমের কাজ এই মার্কেট প্লেসগুলো রান করে থাকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।